কোন ধরনের হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না সরকার কর্তৃক। গত সরকারের আমলে একজন গবেট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি আমাদের আন্দোলন যখন চলছিল যে 246টা সেনা ক্যাম্প পুনরায় পুনঃস্থাপন করতে হবে, নতুন নতুন ক্যান্টনমেন্ট করতে হবে, বিজেপির বিউপি ক্যাম্প করতে হবে, কাঁটাতারের বেড়া দিতে হবে সীমান্তে, তিনি রাঙ্গামাটিতে এসে একটা ঘোষণা দিলেন যে অস্থায়ী সেনা ক্যাম্পে এপিবিএন এর পুলিশ দেওয়া হলো। যেখানে সেনাবাহিনী আপনার সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক গুলিতে নিহত হয়, পুলিশের কাছে তো কিছুই নাই। এখানে পুলিশের কি অস্ত্র আছে? পুলিশের কাছে এমন কোনো অস্ত্র নাই, ভারী অস্ত্র নাই, হেলিকপ্টারও নাই। এখন সেখান থেকে আবার এপিবিএন এর পুলিশদেরকে গুটিয়ে নেওয়া হয়েছে। এই ধরনের হটকারী সিদ্ধান্ত নেওয়া চলবে না। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যারা বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ভাবে, নিজেদের ঘরে নিজেরা আগুন দিচ্ছে, নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠানে নিজেরা আগুন দিয়ে অন্যদের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেমন আপনার খাগড়াছড়ি সদর উপজেলায় ইয়ংডু বুদ্ধ মন্দিরে পাহাড়ি সন্ত্রাসীরা আগুন ধরাই দিতে গিয়েছিল, যে বাঙালিরা এসে এখানে আগুন ধরিয়েছে বুদ্ধ বিহারে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং জাতির কাছে এটা উন্মোচিত হয়েছে যে তারা তাদের নিজেদের ঘরে আগুন দিয়ে আমাদের উপর এই দোষ তারা চাপাইতে চায়। এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। আদিবাসীর বিষয়ে বলা হয়েছে, আমরা 18 কোটি মানুষ, আমরাই বাংলাদেশের আদিবাসী। এখানে অন্য কাউকে নতুন করে আদিবাসী স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। এবং এক সময় তারা ছিল পাহাড়ি, এরপরে 97 সালে চুক্তি হলো, সেই খুনি সন্তুলার মা উপজাতি হিসেবে স্বীকৃতি নিয়ে চুক্তি করলো যে আমরা উপজাতি। তারপরে আবার সরকারের কাছে চাপ প্রয়োগ করলো যে আমাদেরকে সাংবিধানিক ভাবে স্বীকৃতি দিতে হবে। বিগত সরকার তাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দিল ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে। এখন আবার তারা তাদেরকে বলে যে আমাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে। একবার ছিল পাহাড়ি, হলো উপজাতি, আবার হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী, এখন আবার হতে চায় আদিবাসী। তার মানে যাদের আসলে সঠিক অ্যাবসলিউটলি যাদের কোনো আইডেন্টিটি নাই, যাদের জাতিসত্তার কোনো সঠিক পরিচয় নাই, কোনো ভিত্তি নাই, তারাই তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরিচয় দিতে তারা পছন্দ করে। এই জন্য পাহাড়ির থেকে উপজাতি, উপজাতি থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী, আবার এখন তারা আদিবাসী হতে চায়। এই বিষয়গুলো সরকারকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং বৈষম্য দূর করে সঠিক ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামকে সজাগ দৃষ্টি রাখতে হবে সকলের সমানভাবে, যাতে বৈষম্য দূর হয়। তাহলে এটা শান্তি প্রতিষ্ঠা হবে স্থায়ীভাবে। পাহাড়িদেরকে চলে যেতে হবে পার্বত্য চট্টগ্রাম থেকে, এই ধরনের বক্তব্য আমরা কোনোদিন বলি নাই। আমরা যারা এখানে বাঙালি বা বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করি, 54% আমরা বাংলা ভাষাভাষী, আমরা আন্দোলন সংগ্রাম করছি, জন্ম থেকে কিন্তু আমরা জ্বলছি। আমরা প্রতিনিয়ত মার খাচ্ছি, চাঁদাবাজির মাধ্যমে আমরা হয়রানি হচ্ছি, দর্শিত হচ্ছি, অগ্নিসংযোগের শিকার হচ্ছি, আমাদেরকে গুম খুন করা হচ্ছে প্রতিনিয়ত। বাট আমরা সব সময় বলে এসেছি যে আমরা সম্প্রীতি চাই, আমরা বন্ধু সুলভ সহ অবস্থান চাই, আমরা আমাদের সম্প্রীতি অটুট রাখতে চাই। পাহাড়িদের চলে যেতে হবে এটা আমরা কোনোদিন কিন্তু বলি নাই। বাট ইউপিডিএফ এর বক্তব্য, জেএসএস এর বক্তব্য, কেএনএফ এর বক্তব্য এবং রাজা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিস, সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার, জেএসএস এর সভাপতি আপনার সন্তুল আরমা, আপনার ইউপিডিএফ এর মাইকেল চাকমা, তাদের সকলের বক্তব্য, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন ফেডারেশন থেকে শুরু করে তাদের সমস্ত সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য একটা, বাঙালিদের এখান থেকে চলে যেতে হবে, সেনাবাহিনীর চলে যেতে হবে। তখনই সংঘাত শুরু হয়, তখনই রক্তক্ষরণ হয়। মসজিদে যখন হামলা হয়
মসজিদে যখন অগ্নিসংযোগ হয়, মসজিদের ইমামকে যখন গুলি করে হত্যা করা হয়, এবং বাঙালিদেরকে সেটেলার আখ্যায়িত করে চলে যেতে হবে যখন বলা হয়, সেনাবাহিনীকে যখন চলে যেতে বলা হয়, তখনই হৃদয়ে আমাদের রক্তক্ষরণ হয়, তখনই কিন্তু রক্ত টকবক করে। একমাত্র সেনাবাহিনীর সিদ্ধান্তকে আমরা সেলুট করি বিদায় আমরা আজ পর্যন্ত কোনো কিছু করি নাই। না হলে তাদের সাথে মোকাবিলা করে শান্তি প্রতিষ্ঠা করা, সম্প্রীতি প্রতিষ্ঠা করা, সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের 1 মিনিটের কাজ। ইনশাল্লাহ আমরা এখন পুরো